পথে আরোহণ করতেছিলাম। ওই নৌকাতে বসা অবস্থায় তুমি কি দেখো নাই আল্লাহ রাব্বুল আলামিনের একটা পাখি এসে আমাদের সামনে সমুদ্রের মাঝে ঠোঁট দিয়ে এক মুষ্টি পানি পান করেছেন? বলে আমি দেখেছি। বলে ওই পাখির ঠোঁটে যতটুকু পানি ওই পাখি পান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের জমিনের মাঝে যত মানুষ যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখির ঠোঁটে যে পরিমাণ পানি আছে ওই পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কতটুকু জ্ঞান আমাকে আপনাকে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দিয়েছেন? কতটুকু জ্ঞান? একটা পাখি সমুদ্রের মাঝে একটা ঠোকর দিয়ে যে পানি পান করেছে, কতটুকু পানি হবে? 2-3টা ধান পরিমাণ, দানা পরিমাণ হবে। তার থেকে বেশি হইতে পারে, কম হইতে পারে। এইটুকু জ্ঞান আল্লাহ তাআলা জমিনের মানুষদেরকে দিয়েছেন। আর এই যে গভীর সমুদ্র, এই পরিমাণ এলেম আমার আল্লাহর কাছে মজবুত আছে। বলুন সুবহানাল্লাহ। এবার হযরতে খিজির আলাইহিস সালাম হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, আমি প্রথম এই ব্যক্তির নৌকাটা আমি ক্ষত করে দিলাম, নৌকাটা আমি ত্রুটিযুক্ত করে দিলাম, এই জন্য ত্রুটি করে দিলাম। এই নৌকাটা এই ব্যক্তির এই নৌকা নিয়ে কি করতো? কামাই রোজগার করতো। সামনে একটা জালেম বাদশা ছিল, এই জালেম বাদশার উদ্দেশ্য ছিল যদি তার সামনে কেউ ভালো কোনো নৌকা বা জাহাজ নিয়ে যায়, তার কাছ থেকে সে জবরদস্তি করে সেটা নিয়ে নিত। যদি এই ব্যক্তি এই ভালো নৌকাটা নিয়ে তার সামনে যাইতো, ওই জালেম বাদশা তার কাছ থেকে নৌকাটা নিয়ে নিত। এই জন্য আমি তার নৌকাটা পরিত্যক্ত করে দিয়েছি। মুসা কালিমুল্লাহ হযরত খিজির আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, তাহলে ওই বাচ্চাকে কেন আপনি হত্যা করলেন? এবার খিজির আলাইহিস সালাম উত্তর দিলেন, এই বাচ্চা যখন বড় হইবে, বড় হওয়ার পরে এমন কিছু কাজ করবে যে কাজ করার কারণে তার বাবা মাকে সে অনেক কষ্ট দিবে, এমনকি তার বাবা মাকে নাফরমানি করতে বাধ্য করবে, কুফরি করতে বাধ্য করবে। এই বাচ্চা বড় হওয়ার পরে এই বাচ্চার কারণে তার বাবা মা জাহান্নামে হইবে। এই জন্য আমি এই বাচ্চাকে কি করলাম? আমি হত্যা করে ফেললাম। মুসা পয়গম্বর বললেন, আমি বুঝতে পারলাম, কিন্তু 3 দিন পর্যন্ত যে জাতি আমাদেরকে খাবার দেন নাই, ওই জাতির আপনি দেওয়ার কি জন্য আপনি ঠিক করে দিলেন? এবার হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হে মূসা, ওই যে ছোট এতিম বাচ্চা দেখতেছো, ওই এতিম বাচ্চার বাবা মা দুইজনই মারা গিয়েছেন। তারা মারা যাওয়ার সময় তাদের কিছু আমানত, কিছু টাকা পয়সা ওই দেওয়ালের নিচে তারা কি করেছেন? গুচ্ছ রেখেছেন। যদি দেওয়ালটা ভেঙে যাইতো, লোকজন তাদের টাকা সম্মান নিয়ে নিত, কিন্তু আমি ওই দেওয়ালটা ঠিক করে এই জন্য দিলাম, যখন তারা বড় হইবে, প্রাপ্তবয়স্ক হইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানায় দিবেন ওই দেওয়ালের নিচে তাদের বাবা মা টাকা পয়সা রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ তার কাছ থেকে কি করলেন? বিদায় নিলেন। তো মূসা আলাইহিস সালাম তখন আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ, আসলে আমি ওই দিন ভুল করেছিলাম, আমি আপনার উপর ভরসা না করে, আপনার শুকরিয়া আদায় না করে, যে আল্লাহ পৃথিবীতে কে কি জানে না জানে এই খবর একমাত্র আপনি আল্লাহ তাআলাই ভালো জানেন, আমার কোনো ক্ষমতা নাই। যতক্ষণ পর্যন্ত আপনি ওহীর মাধ্যমে আমার কাছে কি না করেন, কোনো খবর না পৌঁছায় দেন। এই জন্য তো নবী রাসূলরা বলে যে তোমরা আমাদেরকে ব্যতিক্রম কিছু ভাবো না, ব্যতিক্রম কিছু ভাবো না। তোমরা দুনিয়াতে যেভাবে এসেছো, আমরাও দুনিয়াতে ওইভাবে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে খানা খাওয়ায়, আমাদেরকে ওই খানা খাওয়ায়। তোমাদেরকে যে জীবন দিয়েছে, আমাদেরকে সেই জীবন আল্লাহ দিয়েছেন। তোমরাও মৃত্যুবরণ করবে, আমরাও মৃত্যুবরণ করব। পার্থক্য এতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে ওহী পাঠান না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন? ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সব বিষয়ে অবগত করেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীদেরকে ভিন্ন কিছু খাবার দিয়ে যায়, সুযোগ নেই। হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ের দিকে যখন অগ্রসর হইতেছেন, মূসা কালিমুল্লাহ আওয়াজ শুনতে পায়, কোন কোন করে কান্নার আওয়াজ আসে। মূসা
কালিমুল্লাহ ভেবেছেন হয়তো কোনো গর্ত থেকে কান্নার আওয়াজ আসতেছে। তিনি যখন থামিয়ে গেলেন, তিনি থামিয়ে দেখেন পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। মুসা কালিমুল্লাহ পাথরকে জিজ্ঞাসা করলেন, হে পাথর, তুমি কেন কান্না করো? পাথর তখন জবাব করিয়ে দিল, আল্লাহ। পাথরের জবাব দিয়ে আওয়াজ আসলো, হে মুসা, আমরা শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়ে কি করবে? উত্তপ্ত করিবে। এই জন্য আমি জাহান্নামের ভয়ে কান্না করতেছি। হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে অবতরণ করলেন, আদম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমাদের ক্ষুধা লেগেছে, আমরা খানা খাবো, আমাদের একটু আগুনের ব্যবস্থা করিয়ে দিন, যাতে করে আমরা খানা পাকাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, যাও তুমি আদমকে জাহান্নাম থেকে এক টুকরো আগুন দাও। জিবরাইল আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালামকে এক টুকরো জাহান্নাম থেকে আগুন দিলেন, ওই আগুন নিয়ে যখন পয়গম্বর আদম আলাইহিস সালাম যখন কি করলেন? চুলাতে লাগাইলেন। আগুন এত উত্তপ্ত ছিল, জাহান্নামের আগুনের কারণে আদম আলাইহিস সালাম যা রান্না করতেছিল সমস্ত রান্না পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর ফরিয়াদ করলেন, আল্লাহ, এমন আগুন দিলেন আপনি যে আগুন দিয়ে আমার খানা তো সব পুড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, ওই আগুনকে তুমি গভীর সমুদ্রে কি করো? 3 বার ধৌত করো। গভীর সমুদ্রে 3 বার ধৌত করো এবং অর্ধেক আগুন তুমি পাথরের মধ্যে মিশ্রিত করে দাও। গভীর সমুদ্র থেকে তুমি 3 বার পাথরটাকে ধুয়ে আগুনটাকে ধুয়ে ফেলবে, আর পাথরের সঙ্গে অর্ধেক আগুন তুমি কি করবে? মিশ্রিত করে দিবে। এই জন্য ভাই, 2টা পাথর যদি এক জায়গায় ঘষণিত হয় তখন পাথর থেকে কিন্তু আগুন বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্র থেকে যারা বৈদ্যুতিক, যারা বিদ্যুৎ উত্তোলন করে, তারা ওই আয়াত বিশ্বাস করে কি করে? বিদ্যুৎ উত্তোলন করে। আল্লাহ পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম পাথরকে বললেন, পাথর, তাহলে আমি এখন কি করব? পাথর বললেন, তুমি আল্লাহর দরবারে আমার জন্য প্রশ্ন করবে, আল্লাহ, পাথরকে কেন জাহান্নামে জ্বালানো হইবে? মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে, আমি আল্লাহর দরবারে প্রশ্ন করব তোমার জন্য। মুসা পয়গম্বরের সামনে অগ্রসর হইতেছে, এমন সময় দেখতে পারে একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে। ওই ব্যক্তি মুসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করলেন, মুসা, তুমি কোথায় যাও? মুসা পয়গম্বর বললেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছি। ওই ব্যক্তি তখন বললেন, ভাই মুসা, ও আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ধন-দৌলত দিয়েছেন, আমার ধন-দৌলত কমতেছে না। আল্লাহর দরবারে তুমি আমার জন্য বলবে, আল্লাহ, ওই ব্যক্তির ধন-দৌলত কিভাবে কমিবে? মুসা পয়গম্বর সামনে অগ্রসর হইলেন। একজন মহিলাকে দেখতে পারলেন। মহিলা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি কোথায় যান? মুসা কালিমুল্লাহ বললেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছি। ওই মহিলা বললেন, ও আল্লাহর নবী, আমি তো অনেক অভাবী, আমার ঘরে চাল নাই, বৃষ্টির দিনে আমার ঘরের ভিতরে পানি পড়ে, রোদের দিনে উত্তপ্ত হয়ে আমি ঘরে থাকতে পারি না, আমি এত অভাবী, আমার সন্তানদেরকে আমি খাওয়াইতে পারি না। আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহর দরবারে আমার জন্য ফরিয়াদ করবে, আল্লাহ যেন আমাকে এই অবস্থা থেকে উন্নতির দিকে নিয়ে যায়। মুসা কালিমুল্লাহ সামনের দিকে অগ্রসর হইলেন। সামনে যাওয়ার পরে এমন একজন ব্যক্তিকে দেখতে পারলেন, যে ব্যক্তির 2টি হাত নাই, 2টি পা নাই। ওই ব্যক্তি মুসা কালিমুল্লাহ বললেন, মুসা, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন কে আমার জন্য করবে, আল্লাহ, ওই ব্যক্তিকে তুমি কেন দুনিয়াতে সৃষ্টি করেছো? ওই ব্যক্তি তো দুনিয়াতে কোনো কাজে আসতেছে না। মুসা কালিমুল্লাহ যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেলেন, আল্লাহর সঙ্গে যখন মুসা কালিমুল্লাহ কথা বলতেছেন, হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, ওই যে একটা পাথর, এই পাথর দিকটাতে কান্না করে, ওই পাথর যেদিন থেকে যাতে পেরেছে, ওই পাথরকে দিয়ে তুমি জাহান্নামের আগুন উত্তোলন করবে, ওই পাথর ওই দিন থেকে কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলেন, মুসা,
যখন তুমি পাথরের কাছে গিয়ে অবতরণ করে যাবে, পাথরকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কান্না এত পছন্দ করেছেন, তোমাকে আল্লাহ জাহান্নামে নয়, তোমাকে আল্লাহ জান্নাতে দিবে। বলুন সুবহানাল্লাহ। এরপর যখন ওই ধনী ব্যক্তির সঙ্গে তোমার দেখা হয়েছিল, ওই ধনী ব্যক্তিকে দিয়ে বলবে সেই যেন যাকাত ফিতরা না দেয়, দান সদকা না করে, ওই ব্যক্তি এমনি এমনি কি হয়ে যাবে, গরীব হয়ে যাবে। এরপর যখন ওই মহিলার সঙ্গে তোমার দেখা হইবে, ওই মহিলাকে নিয়ে বলবে আল্লাহ তাআলা তাকে যে অবস্থায় রেখেছেন, এই অবস্থার উপর যেন সেই যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। সর্বশেষ যে ব্যক্তির সঙ্গে তোমার দেখা হয়েছিল, যে ব্যক্তির দুটি হাত নাই, দুটি পা নাই, ওই ব্যক্তিকে বলবে আমি আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছি, জান্নাত জাহান্নামের মাঝখানে আমি এক টুকরা জায়গা ফাঁকা রেখেছি, ওই ব্যক্তিকে আমি আল্লাহ ওই জায়গায় আমি কি করব, পেরা হিসেবে দিয়ে দিব। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর দরবার থেকে এই কথাগুলো শুনে যখন ফিরতেছেন, সর্বপ্রথম ওই ব্যক্তির সঙ্গে দেখা হয় যে ব্যক্তির দুটি হাত নাই, দুটি পা নাই। ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে দেখে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি এবার বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর পয়গম্বর বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গাতে আল্লাহ তাআলা তোমাকে সেই জায়গায় পেরা হিসেবে দিবে। ওই ব্যক্তি তখন আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিলেন। মুসা কালিমুল্লাহ বললেন, হে আল্লাহর বান্দা, তুমি এই খবর শুনে আলহামদুলিল্লাহ কেন বললে? তোমার তো কষ্ট পাওয়ার কথা। তখন ওই ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, আল্লাহ, আমি তো ভেবেছিলাম আপনি দুনিয়াতে আমাকে অনার্থক সৃষ্টি করেছেন, আমাকে অদাতা সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ স্বয়ং তার দরবারে আমাকে সৃষ্টি করেছে, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন, মুসা, ওই ব্যক্তি এমন একটি খবর পাওয়ার পরেও আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি, এই শুকরিয়া আদায় করার জন্য ওই ব্যক্তির জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিলাম। হযরত মুসা কালিমুল্লাহ এবার চলে আসছেন, ওই ব্যক্তির সঙ্গে দেখা হলো, ধনী ব্যক্তির সঙ্গে। ধনী ব্যক্তি মুসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার ব্যাপারে কিছু বলেছেন? মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তুমি আজকে থেকে দান সদকা বাদ দিয়ে দাও, যাকাত দিবে না, তুমি কোনো প্রকারের ভালো কাজে দান টাকা পয়সা দান করবে না, তাহলে তুমি কি হয়ে যাইবে, তুমি এমনি এমনি তোমার ধন সম্পদ করিয়ে যাইবে। ওই ব্যক্তি চিৎকার দিয়ে বলল, মুসা, আমি কখনোই দান সদকা কমা দিতে পারবো না, আমি যাকাত দেওয়া থেকে বিরত থাকবো না। যে আল্লাহ আমাকে ধন দৌলত দিয়েছে, ওই আল্লাহর পথে আমি খরচ করতে দ্বিধাবোধ করবো না। বলেন সুবহানাল্লাহ। এবার যখন ওই মহিলার কাছে আসলেন, ওই মহিলাকে বললেন, এই মহিলা, তোমার ব্যাপারে আমি আল্লাহর দরবারে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা দিয়েছে এর উপরে তোমাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকতে বলেছেন। মহিলা বললেন, মুসা, আল্লাহ নয় বেশি শুকরিয়া পছন্দ করেন, আমি এখন কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করি? আমার ঘরে থাকার মতো জায়গা নাই, খাওয়ার মতো জায়গা নাই, আমার ঘরের ভালো চাল নাই, আমি কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করব? মুসা কালিমুল্লাহ বললেন, আমার যা বলার ছিল আমি তা বলে দিলাম, মানা না মানা এখন তোমার ব্যাপার। মুসা কালিমুল্লাহ যখনই পথ চলতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন একটি হাওয়া দিলেন, ওই হাওয়াতে তার বাড়ির খাওয়া উড়িয়ে চলে গেল। ওই মহিলা দৌড় দিলেন মুসা কালিমুল্লাহর কাছে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তো আমার সব কিছুই কেড়ে নিল। তখন মুসা কালিমুল্লাহ বললেন, ও আল্লাহর বান্দী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা দিয়েছিল এটার উপরে তোমাকে শুকরিয়া আদায় করতে বলেছিল, কিন্তু তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো নাই, আমার আল্লাহ তোমার উপর নারাজ হয়েছে, এই জন্য আল্লাহ যা দিয়েছেন এটাও তোমার কাছ থেকে আল্লাহ ছিনিয়ে নিয়েছে। এবার চলে গেলেন পাথরের কাছে। পাথর মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছেন?
মুসা কালিমুল্লাহ পাথরকে বললেন, পাথর সত্যি জাহান্নামকে আল্লাহ তাআলা মানুষ এবং পাথর দিয়ে কি করবে? উত্তরণ করবে। কিন্তু তুমি যেদিন থেকে শুনেছো তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে, ওই দিন থেকে তুমি কান্না করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানি পছন্দ করেছেন, তোমার কান্না পছন্দ করেছেন। এই জন্য আল্লাহ তোমাকে জাহান্নামের পরিবর্তে তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। এই জন্য আমাদের মরহুম হুজুর 7 নম্বর হুজুর উনি মৃত্যুরায় বলেছিলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা শেষ রাতে কি করো? কান্না করো, শেষ রাতে নামাজ পড়ো, দু চোখের পানি ঝরাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শেষ রাতের চোখের পানি সবচাইতে বেশি প্রিয়। হাদিস শরীফে আসিয়াছে, যদি কোনো বান্দা আল্লাহর দরবারে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যদি কাঁদে, কান্নার পরে যদি তার চোখ দিয়ে পানি বের হয়, বলা হয়েছে সে যেন রুমাল দিয়ে বা টিস্যু দিয়ে তার চোখের পানি না মোছে, সে যেন তার চোখের পানিগুলো দু হাত দিয়ে যেন তার মুখে মুছিয়ে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোর চোখের পানি তোর গালে শুকার আগে আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিই। এই জন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে চলে আসেন বান্দাদেরকে দেওয়ার জন্য। কিন্তু আমরা গাফেল, আমরা রাত্রির বেলা ঘুমাই কি করে, দেরি করে, সকালবেলা আমরা নামাজে উপস্থিত হই না। দুঃখের বিষয়, আজকে এখানে 200-300 মানুষ আমরা উপস্থিত, কিন্তু ফজরে 1 টাকার লোক হওয়া কঠিন হয়ে যায়। কিন্তু জুমার নামাজটাও আমাদের উপরে ফরজ, ফজরের নামাজটাও কি আমাদের উপরে ফরজ। আমরা 1 টাকা মূল্যায়ন করি, 8 টাকা মূল্যায়ন করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কঠিন হিসাব নেবেন। ওই কঠিন হিসাব দেওয়ার আগে আমাদের কি করতে হবে? সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা মৃত্যুবরণ করবই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা কদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা জাহান্নামে কি করবেন? নিক্ষেপ করবেন। এই জন্য লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তর দিয়েছি বোঝার জন্য, তারা এই অন্তর দিয়ে সঠিকটা না বুঝে তারা বেসঠিকের উপর কি করে? তাদের অন্তরে জায়গা করে নেয়। তাদের অন্তর দিয়ে যেটা চিন্তা করা উচিত তারা সেটাতে কি করে না? চিন্তা করে না, অপরটা তারা চিন্তা করে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি যদি চক্ষু দিয়ে দিলাম, তারা এই চক্ষু দিয়ে ভালো কিছু না দেখে তারা খারাপ কিছু দেখার মধ্যে তারা লিপ্ত থাকলো। ওয়া লাহুম আযাবুন লা ইসমাউনা বিহা, তাদেরকে আমি যদি কান দিয়েছি শ্রবণ করার জন্য, তারা এই কান দিয়ে ভালো কিছু না শুনে মন্দ জিনিস শুনলো। এই জন্য আল্লাহ তাআলা এইরকম ব্যক্তিদেরকে কি করবেন? এইরকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। এই জন্য ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থ করিয়েছেন এবং যে অবস্থায় আমাদেরকে রেখেছেন, এর উপরে আল্লাহ তাআলার কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি তাহলে আমরা কামিয়াব হব, আর যদি আমরা না শুকরিয়া আদায় করি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলি বললাম, কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন।